হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ রবিবারে আমি কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। বড়মশাই গিয়েছিল বাজারে, এই দেখো পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছটা প্রচুর টাটকা মতন দেখতে পাচ্ছি। আর এদিকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট করবো, পাবদা সর্ষে করবো, আমের চাটনি, আর করবো থারপুরি পাতা বাটা ভাতে। চলো তোমার রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে আমার ছেলে দেখছো থারপুরি পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি সবজিগুলো আমি সব কেটে নেবো, কী কী করবো। এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এদিকে সব রেডি করে নিয়েছি, কমপ্লিট রেডি। এবার আমি রান্নার দিকে যাবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে তেল কড়া গরম করে তেল দেওয়া হয়ে গেছে। মাছ ছাড়াটা ভাজাটা দেখাতে পারিনি, প্রচণ্ড মাছ ছাড়ছিল। এই দেখো, দেখতে পাচ্ছি তেল চারিদিকে ছড়িয়ে আছে। তাই বলছি পাবদা মাছ তোমার ভাজার সময় চাপা দিয়ে দিয়ে ভাজা। আমি পাবদা মাছ খেয়েছি, রান্নাও করেছি অনেক আগে, প্রায় অনেক দিন পরে হচ্ছে, তো আমার খেয়াল ছিল না। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আমার সারা কপালেতে মাছ ভেজে দাগ হয়ে গেছে। যাই হোক, এইদিকে জিরে আর তেজপাতা তেলের উপরে দিয়ে আলু আর কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এই পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এইটা দিয়েও সুন্দর করে ভেজে নিতে হবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বড় ভিডিও দেখতে চাই না, ছোটো ভিডিও দেখতে চাই না, শর্ট ভিডিও দেখতে কিছু করার নেই, বড় ভিডিও দিতে হবে। এদিকে দেখতে ভাজা হয়ে যায়, অল্প করে আদা রসুন পেস্ট করেছেন সেটা দিয়ে দিলাম, দিলে সুন্দর খেতে লাগবে হালকা। যাই হোক, আদা রসুনটা দিয়েও ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা হলুদের পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে পুঁই শাকের ঘন্টটা চিংড়ি মাছ খুব সুন্দর খেতে লাগে। যাই হোক, হয়ে গেছে। এবার পুঁই শাকটা এক এক করে দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু পুঁই শাকের এটা কমাতে হবে জলটা। এদিকে দেখো একটু লবণও দিয়ে দিলাম, লবণটা দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে আমাদের। এবার চিংড়ি মাছটা এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাই আমাদের কষানো কমপ্লিট। এবার অল্প করে চিনি দিয়ে দেবো, পুঁই শাক শাককে একটু না চিনি দিলে অতটা ভালো লাগে না, চিনিটা দিলে আরও বেশ সুন্দর হয়। যাই হোক, চিনি দিয়ে এবারে নেড়ে ছেড়ে এতে জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে ফুটিয়ে এটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। নামিয়ে নিলে আমাদের পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রেডি। দেখছো কত সুন্দর কালার এসছে। এদিকে তেল গরম করে নিয়েছি, এতে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে জল ঢেলে দেবো, এটা পাবদা সর্ষে হবে বলে। আর আমি একটু পোস্তটা দিইনি, কারণ পোস্ত বাড়িতে ছিল না, পোস্ত দিলে আরও সুন্দর খেতে লাগবে। এমনি পাবদা মাছ খেতে সুন্দর। যাই হোক, ফুটলে এবার এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়, কেননা সর্ষে দিয়ে তো বেশি ফোটানো যায় না, ফোটালে তিতো ভাব এসে যায়। এবার সর্ষেগুলো এক এক করে দিয়ে দেবো, সর্ষে বাটাটা। ফুটে উঠলেই এতে একটু হয়ে এসছে, এবার একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আমাদের পাবদা সর্ষে রেডি। এদিকে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমগুলোকে ভেজে নিয়ে জল নুন আর একটু হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, সেটা ভিডিওটা চালানো হয়নি, তাই দেখানো হয়নি। যাই হোক, তার ঢাকাটা দিয়ে দেবো, যাতে আমগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এতে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু জলটা আর একটু জল দিয়ে দেবো, আমাদের একটু ঝোল ঝোল থাকবে, বেশ খেতে ভালো লাগে।
এবার বন্ধুরা থারকুড়ি পাতা আটা ভাত এটা রেডি করবো। এতে একটু লবণ দিয়ে কড়াতে এটা নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। রসটা একটু শুকনো করে নিতে হবে। এতে কাঁচা তেল দিয়ে লাভিয়ে নিলেই রেডি। আমার 4খানা রেসিপি পুরো কমপ্লিট। তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। চলো টাটা।